সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম। এটি সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এ আসনে কখনোই আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল জয়ী হতে পারেনি, অর্থাৎ আজ পর্যন্ত এ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়ে এসেছে। তাই এটিকে আওয়ামী লীগের জন্য অনেকটা নিশ্চিত আসনই বলতে পারি। ৪৯ নম্বর স্থানে অবস্থান করছে মাগুরা ১ আসনের নাম। আর এখানেই সর্বশেষ আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এবং মাগুরা সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। ১৯৯৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই আসনে একটানা আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে আসছে। তাই এটিকেও আওয়ামী লীগের জন্য একটি নিরাপদ আসন হিসাবে বলা যায়। আমাদের এই তালিকার ৪৮ নম্বরে অবস্থান করছে বাগেরহাট ৩ আসনের নাম। এটি বাগেরহাট জেলার রামপাল উপজেলা এবং মংলা উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছে। এটিকে আওয়ামী লীগের অন্যতম দুর্গ হিসেবে বলা যায়। ৪৭ নম্বর স্থানে অবস্থান করছে বাগেরহাট ১ আসনের নাম। এটি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা, ফকিরহাট উপজেলা এবং চিতলমারী উপজেলা নিয়ে গঠিত। ৪৬ নম্বর স্থানে অবস্থান করছে খুলনা ১ আসনের নাম। খুলনা ১ আসনটি খুলনা জেলার দাকুব উপজেলা এবং বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিও আওয়ামী লীগের অন্যতম দুর্গ, যে আসনে আওয়ামী লীগের হারার কখনো রেকর্ড নেই। আমাদের এই তালিকার ৪৫ নম্বর স্থানে অবস্থান করছে বরগুনা ১ আসনের নাম। এটি বরগুনা জেলার আমতলী উপজেলা, তালতলী উপজেলা এবং বরগুনা সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকা ৪৪ নম্বরে অবস্থান করছে পটুয়াখালী ৪ আসনের নাম। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত। ৪৩ নম্বর স্থানে অবস্থান করছে পটুয়াখালী ৩ আসনের নাম। এটি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা এবং গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার ৪২ নম্বর স্থানে অবস্থান করছে নড়াইল ২ আসনের নাম। আর এখানে সর্বশেষ আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এটি নড়াইল জেলা লোয়াঘোড়া উপজেলা এবং নড়াইল সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। ৪১ নম্বর স্থানে